বগালেকে পৌঁছানোর পথ থেকেই মনে হচ্ছিল যেন প্রকৃতির এক অন্যরকম রাজ্যে চলে এসেছি। চারপাশে সবুজ পাহাড়, নির্মল বাতাস আর শান্ত পরিবেশ, সবকিছু মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ। আমরা ধীরে ধীরে পুরো এলাকাটা হেঁটে ঘুরে দেখছিলাম। প্রতিটি পথে ছিল নতুন নতুন দৃশ্য। কখনো পাহাড়ের দিকে তাকিয়ে মুগ্ধ হয়েছি, আবার কখনো চারপাশে নীরবতা মন ভরে উপভোগ করেছি। হাঁটতে হাঁটতে চোখে পড়েছিল পাহাড়ের ঢালে তৈরি সুন্দর সুন্দর কটেজ। প্রকৃতির সঙ্গে দারুণভাবে মিশে থাকা এই কটেজগুলো পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মনে হচ্ছিল কয়েকটা দিন যদি এখানে কাটানো যেত তাহলে শহরের সব ক্লান্তি দূর হয়ে যেত। এরপর আমরা লেকের ধারে চলে এলাম। শান্ত স্বচ্ছ জলের উপর পাহাড়ের প্রতিচ্ছবি যেন এক জীবন্ত ছবি। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছিলাম। হালকা বাতাস আর চারপাশের নিস্তব্ধতা মনকে অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। বগালের শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি এমন একটি জায়গা যেখানে এসে প্রকৃতির সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করা যায়। যারা পাহাড়, নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি অবশ্যই একবারে ঘুরে দেখার মতো। আজকের এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রকৃতির এত কাছাকাছি এসে আবার মনে হলো প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো এই প্রকৃতি। আশা করি আপনাদের এই ভ্রমণের দৃশ্যগুলো ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর গন্তব্যে। তথাপি এখানে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা বেস্ট জায়গা, যেখানে বসে পান ভরে এই টিনের চালের দোকানে চা খেয়ে তৃপ্তি ভরে ঘুরতে পারবেন এবং উপভোগ করতে পারবেন বগালেকের পাশ দিয়ে উপভোগ্য সে জায়গাগুলো, যেখানে আপনি হাঁটবেন আর মনের নিস্তব্ধতায় ভরে উঠবে এক মানসিক প্রশান্তি। ইনশাল্লাহ আবার সামনে নতুন জায়গা নিয়ে এক্সপ্লোর করা হবে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।